কবিরালয় হোমস্টেতে আমাদের রাতের ডিনার ছিল এটা। আই থিঙ্ক এটা সেকেন্ড দিনের ডিনার ছিল। তো ডিনারে খুবই ইয়াম্মি ইয়াম্মি খাবার হয়েছিল। এই হোমস্টেটা ছিল কিন্তু পুরোটাই ভেজিটেরিয়ান, তো আমরা সেইভাবে কিন্তু বুক করেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে কি কি রান্না ছিল। সবুজ কালারের যেটা ছিল ওটা ছিল পালক পনির। পরের দিন সকাল সকাল উঠে, আই থিঙ্ক এটা ছিল 22 তারিখ, সরি 22 তারিখ না, 23 তারিখ ছিল, 23শে জানুয়ারি। তো সকাল সকাল আমরা কোনো কিছুই টিফিন করিনি, শুধুমাত্র চা বিস্কুট খেয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু বেড়ু বেড়ু করতে। তো সেদিন আমরা আমাদের জন্য এই কারটা বুক করে নিয়েছিলাম। আমরা বসে পড়ছি আর যাবো পতিদেব। आप आगे बैठिए। आप कंफर्टेबल होगा क्यों? हाँ अच्छा ठीक, आगे बैठिए आप। मेरे पतिदेव चलो जाए। देखो ये देखो रेलवे स्टेशन, ट्रेन। এটা ধোয়া হচ্ছে, ধোয়া। ये दार्जिलिंग रेलवे स्टेशन, ये लास्ट है, यहीं पर यहाँ से उधर तो नहीं है। এটা এখানে বসো, শেষ আর নেই তো, হয়ে গেল। এই যে আমরা চলে এসেছি এখন যে জায়গাটা ঘুরতে এসেছি, তো এটা হচ্ছে জু। এছাড়াও আরও দুটো জায়গা এখানে একসঙ্গে রয়েছে, মানে জুয়ের মধ্যে ঢুকে গেলে তোমরা 3টে অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবে। তো সেগুলো এখন আমার মনে নেই, তোমাদেরকে কিন্তু ভিডিওতেই আমি দেখিয়ে দেব কোথায় কোথায় আমরা গিয়েছিলাম, মানে এখানেই। তো চলো, আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি জুতে। তো চলো এখানে দার্জিলিংয়ের জুটা কেমন হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। টিকিট কাউন্টার তোমরা দেখতেই পাচ্ছ, টিকিট কাটতে হবে। এই দেখো আমরা, সুন্দর রোদ এখানে। তো প্রথমেই আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, গাইডেন্স যে ম্যাপটা থাকে এখানে ম্যাপটা রয়েছে। তো এটা দিয়েও তোমরা দেখে নিতে পারো কোথায় কোন অ্যাক্টিভিটি রয়েছে এখানে। দেখো গাইডেন্স ম্যাপ আছে, এটা ওই দিকটা দেখানো খুব সুন্দর লাগছে, দরজাটা দারুণ লাগছে, দেখতে পাচ্ছ অন্ধকারে। গাইড ম্যাপটা দেখেই নিলাম, যেটা তো আমার মাথায় কিছুই ঢুকলো না। গাইড ম্যাপটা দেওয়া থাকে কিন্তু কী যে থাকে আমি নিজেও জানি না, অ্যাকচুয়ালি আমি নিজে বুঝতে পারি না, সেটা আমার ফল্ট, তাই না? তো তারপরে এই যে ওখানে কিছু পুলিশ ছিল, তো ওরা বলে দিল যে আপনারা এটা দিয়ে যান, এখান থেকে স্টার্টিং। তো চলো এখান থেকে স্টার্ট করলাম। আর এই দেখো প্রথমেই ছিল এটা হ্যাপি মোমেন্ট দার্জিলিং জু মোংলি। এখানে মৈনাকের দুটো থেকে 3টে মানে ফটো তুলেছি। আর যেটা কিন্তু সেই জঙ্গল বুক, পুরো সেই জঙ্গল বুক মোংলির, পুরো এই জঙ্গল। এগুলো হরিণ, হিমালয়ান হরিণ, দেখো ওরা খাচ্ছে। হিমালয়ান গোট, হিমালয়ান গোট পাহাড়গুলোতে থাকে ওই জন্য এরকম। আমাদের যে এনজয় করেছে, বাবারে বাবা, ও এত খুশি হয়েছে। আর বিশেষ করে এই জঙ্গল বুকের এই জঙ্গলটা দেখে। আর কি হ্যাঁ কি আছে ওতে? ও হ্যাঁ, রেড কালার ডিয়ার, রেড কালারের ডিয়ার নিচে নিচে একেবারে। বাবুই আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে, তাই না? আমরাই ছোট হয়ে গেছি, আমাদের সোনাটাই বড় হয়ে গেছে। ওই আমাদেরকে ঘোরাচ্ছে আজকে, আমরাই ওকে ফলো করতে করতে যাচ্ছি। জুটা তো অর্ধেক দেখা হয়েছে, তারপরে আমরা কিন্তু অন্য একটা জায়গায় চলে গেছি। ব্যাপারটা হচ্ছে একই জায়গায় 3টে অ্যাক্টিভিটি রয়েছে। তো চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ইনস্টিটিউটে মানে হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। চলো আমাদের সঙ্গে তোমরাও দেখে নেবে। কি বাবা?
হ্যাঁ স্যালুট করে দাও। জয় হিন্দ বলো। জয় হিন্দ। হ্যাঁ এখানে তোমরা কিভাবে পাহাড়ের মধ্যে কিংবা একটা গাছ থেকে আরেকটা গাছে কিভাবে যেতে পারবে সেই জিনিসটা এখানে প্র্যাকটিস করা হয়। তো অনেকেই এসেছে এটাকে প্র্যাকটিস করার জন্যে। তো আরও কিছু জিনিস আছে আমি তোমাদের মুখে বলছি না, তোমরা একটু জাস্ট দেখে নাও। এখানে একটা বৌদ্ধ মন্দির মানে বৌদ্ধর মূর্তি রয়েছে, এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। তো সেখানে এটা একটা মন্দির টাইপের মতো, কিন্তু মন্দির না, জাস্ট এটাকে স্ট্যাচু মতো হয় না, স্ট্যাচু মতো করে রাখা হয়েছে, আর কিছুই না। আমরা আরো উঁচুতে যাচ্ছি, একটা মন্দিরে যাচ্ছ। মন্দির না, ওর মাউন্টেনের উপরে, মানে তারপরে জিনিসগুলো দেখার জিনিসগুলো আছে। ওখানে একটা মিউজিয়াম রয়েছে, যে মিউজিয়ামে রয়েছে আমাদের ঐতিহাসিক মানে ব্যাপারগুলো, যেগুলো কিন্তু আমরা কেউ ক্যামেরা করতে পারিনি, মানে ভিডিও করাই যাবে না ওখানে কোনোভাবে। এই ব্যাপারগুলো কাছ থেকে না দেখলে তোমরা কেউ কোনো দিন বুঝতে পারবে না এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা আর মানে ওনারা কারা আবিষ্কার করেছিলেন, কিংবা সেই সময়ে কী সব জিনিস ব্যবহার করে হচ্ছে পর্বতে ওঠা হতো, এই সব জিনিস ছিল। মানে তখনকার মানুষেরা কিভাবে ওখানে সংগ্রাম করেছে ওই মাউন্ট এভারেস্ট আবিষ্কার করার জন্যে, বা কারা করেছিলেন, সেই সমস্ত ব্যাপারগুলো ওখানে রয়েছে। আমি তো ভেতরে ঢোকার পর লিটারেলি আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে ওই ব্যাপারগুলো দেখার পরে। মানে কি বলবো তোমাদেরকে, অসাধারণ এই মিউজিয়ামটা, অসাধারণ। কখনো যদি তোমরা কেউ কখনো দার্জিলিং যাও, কেউ কখনো এটা মিস করো না। এটা কিন্তু চিড়িয়াখানার মধ্যেই রয়েছে, তোমরা কেউ কোনো দিন মিস করো না, অবশ্যই কিন্তু দেখো। তখনই কিন্তু বুঝতে পারবে যে আমরা যে সব কাজগুলো করি না, এগুলো কিছুই না। ওনারা যে কাজ করেছেন, মানে সত্যি কথা বলতে মানে আমি বলার ভাষাই পারছি না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি এই মিউজিয়ামটা হচ্ছে যে সংগ্রামী মানুষজনের সংগ্রামের মানে কিভাবে তারা সংগ্রাম করেছেন এই ব্যাপারগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এই দেখো, মৈনাক কিছুতেই মুখ তুলে দাঁড়াতে পারছে না, একটা ফটো ভালো মতো উঠাতেই পারলাম না এখানে। বাচ্চারা যখন বেশি আনন্দ পায় না, তখন মা বাবার থেকে খুশি কেউ হতে পারে না। তো সোনা এখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে ভারতের জাতীয় পশু বাঘ। এটা শুনে তো আরও বেশি ভালো লাগছে যে সাকসেসফুল হয়েছে আমাদের কিন্তু এই দার্জিলিং ট্যুরটা। চলো এখন আমরা যাই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। দেখছো মৈনাক কত ফার্স্ট ছুটছে, প্রচণ্ড এনজয় করছে, এত আনন্দ। এই মিউজিয়ামটারও একই নিয়ম, এখানে কোনো ক্যামেরা করা যাবে না। তো এই মিউজিয়ামটা না, তোমরা যদি নিজের চোখে না দেখো তোমরা বিশ্বাসই করবে না। এখানে রয়েছে সমস্ত কিছু জ্যান্ত জ্যান্ত জিনিস। জ্যান্ত মানে তারা নড়াচড়া করতে পারে না, শুধু এইটুকুই। না হলে হচ্ছে পুরো তাদের মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। ছোট থেকে ছোট কীটপতঙ্গ, পোকা মাকড়, পাখি, পশু, সমস্ত রকমের প্রজাতি প্রাণীর জিনিস এদের সংরক্ষণ করে রাখা হয়েছে। পুরোটাই জ্যান্ত, মানে শুধু মারা গেছে তাদেরকে ওষুধের দ্বারা এখানে মানে করে রাখা হয়েছে আর কি। বুঝতেই পারছো যেটা আমি বলার চেষ্টা করছি। তো অসাধারণ মিউজিয়াম, অসাধারণ মিউজিয়াম, না দেখলে নিজের চোখে বিশ্বাসই করা যাবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো, সোনাকে শুধু বলেছে তোমার ওখানে ফটো তুলবো, ব্যাস। কেমন লাফাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো দেখতে পাবো। তবে ব্লাড কেন এখানে এত পরিষ্কার রেখেছে, দেখছো? আলিপুরের মতো না। না, এটা পিজন না। হ্যাঁ চলো। হ্যাঁ খুব মজা, খুব মজা, খুব মজা।
মামা পাপাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, এত আনন্দ। আর আমরা এই যে দুজনে আমরা পেছনে রয়ে যাচ্ছি, তাই না? না হ্যাঁ, কেমন ডাকছে? আর এদিকে দাঁড়াও 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 দাঁড়াও, এ বলো তো কেমন ডাকছে, বলো না কেমন ডাক। বিভিন্ন প্রজাতির যে ক্যাকটাস জাতীয় গাছগুলো হয় ওগুলো রয়েছে, ঘুরছে ওই যে নিচে 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 নিচে। ওই তো নিচে, ওই যে নিচে, ওই যে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি পেয়েছি। ওই যে নিচে দেখতে পাচ্ছো? দেখছো রয়্যাল বেঙ্গল টাইগার। এটাই চুপ ওরকম করে। মা, এটা কে হিসেবে? এইটা ওরা বেশ সুন্দর টাইমিং এ গেছে, নিচের লোকেরা বেশ ভালো টাইমিং। দেখো টাইগার। আর এই বাঁশটাকে দেখো, আমি এটা তুলে রেখেছি কারণ এত মোটা বাঁশ, মিনিমাম এখানে এত মোটা বাঁশ ছিল 50 জনের ভাত রান্না হয়ে যাবে, মানে বিরিয়ানি রান্না হয়ে যাবে। আর এই যে তোমাদেরকে পাথুরে একটা ফুল দেখাচ্ছি, এই ফুলটার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। এইটা হচ্ছে সেই ফুল যে ফুলটা, এগুলো হচ্ছে রসুনের মধ্যে যে কেমিক্যাল রয়েছে এই গাছগুলোর মধ্যে সেটা রয়েছে, যেটা পেচ্ছাপ যাদের আটকাতে পারে না তাদের জন্য আর কি। এটা কি বলো তো? চিতাবাঘ। এটা কিছু নেই, ওই তো কিছু নেই, ওই তো চিতাবাঘ। বাসা এখন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। চলো প্যান্থার, বাবা বাবা প্যান্থার ওই বাঘ দেখবে। চলো এই তো সব মঙ্গলির জঙ্গল, আস্তে আস্তে চলো। ওখানে মধ্যে দাঁড়াতে হবে, ওই পিছনের মধ্যে দাঁড়াতে হবে। ওই দেখো, ওই দেখো, ভয় পাচ্ছে ও। এই দেখো, এই যে এদিকে এদিকে, এই তো ভালো লাগছে। হ্যাঁ দেখো কত পিজন না বেটা, পিজন না, এক ধরনের এটা পিকক। আমরা এখন রেড পান্ডা দেখতে যাচ্ছি। কি হলো গো? ঘুম থেকে উঠে পড়েছে। কেমন লাগছে বাবা? বাবু হাততালি দিচ্ছে দেখে। স্নো লেপার্ড রে, এটা স্নো লেপার্ড। সোল লেপার। এটা লেখা আছে দার্জিলিং হিমালয়ান উলফ কোথায় আছে? উতলি। হ্যাঁ হিমালয়ান উলফ এই যে এখানে আছে, হিমালয়ান উলফ। বাপরে, এখানে সাদা রঙের জ্যাকাল রয়েছে জানো? হিমালয়ান উলফ কোথায় যেন বাবু দেখ। ওই তো উপরের দিকে আছে। তিনটি মোটামুটি জায়গায় আমরা ভালোভাবে ঘুরে নিয়েছি, যেটা কিন্তু ছিল অসাধারণ এক্সপিরিয়েন্স। ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে আমার সোনাকে নিয়ে ঘুরতে এত কমফোর্টেবল ফিল হয়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে বাচ্চারা বিশেষ করে ভালো না থাকলে মা বাবা আমরা কিছুতেই ভালো করে ঘুরতে পারি না, তাই না? ওকে তো অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আমার সোনাটাকে। তো যাই হোক, তারপরে ও চাইছিল পাপাকে, পাপা আমাকে একটা ক্যামেরা কিনে দাও, আমিও ক্যামেরা করবো। ওই তো ক্যামেরা তো পাইনি, তাই একটু দূরবীন কিনে দিয়েছি, যেটা পেয়ে ও খুব খুশি হয়েছে। ও কালকে আসছে আরো ভালো ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন তোমাদের জানাই টাটা।